রাধে রাধে, সবাই কেমন আছো? আমিও তোমাদের আর ভগবানের কৃপায় অনেক ভালো আছি। আজকে অক্ষয় তৃতীয়া, শুভ একটা দিন। আর আজকে আমরা সবাই মিলে আজকে আমরা গীতাযজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করেছি। আর সবাই কিন্তু আমরা একরকম শাড়ি পরেছি। অবশ্য শাড়িটা আমাদেরকে এক দিদি দিয়েছে উপহার হিসেবে, সবাইকে একরকম শাড়ি দিয়েছে। আর এই দেখো, আমরা আজকে চলে গেলাম। প্রথমে তো ভোরবেলা গঙ্গা ভরতে হবে, তার জন্য প্রথমে আমরা সেই পথে গঙ্গার পথে রওনা হলাম। আমাদের সঙ্গে ছিল জগৎবন্ধু সুন্দর আঙিনার প্রভুরা, তারাই আজকে কীর্তন করেছে, তারাই সব কিছু করেছে। আর এই জায়গা দেখতে দেখতে আমরা নদীর পাড়ে চলে এসেছি। এখন আমাদের প্রথমে তো গঙ্গা পুজোটাই করতে হবে। আর এখানেও কিন্তু গঙ্গা পুজো করছেন এই জগৎবন্ধু সুন্দর আঙিনার এক ছোট্ট সাধু। অনেক সুন্দর করে আসলেই পুজোটা করেছেন উনি। গঙ্গা আরতিও করলেন, খুব ভালো লাগলো সত্যি। ভগবানের কৃপায় আজকের দিনটা খুব ভালো মতন কাটুক সবার, সেই কামনাই করি। সবার জীবন অক্ষয় হোক, সবার স্বামী স্ত্রী সন্তান সবাই খুব ভালো রাখুক ভগবান, সেই প্রার্থনাই করি আমি আজকের দিনে সবার জন্য। প্রভু যখন আজকে ছোট্ট প্রভু গঙ্গা আরতি করলো, তখন আসলে কিন্তু খুব ভালো লাগতেছিল দেখতে। ছোট মানুষ, তাতে কি হয়েছে, ও তো অনেক ছোট। ওকে আমি আমার মেয়েকে যখন আমি স্কুলে নিতাম, আমার মেয়ের থেকে ও একটু সিনিয়র ছিল, দেখেছি ওকে স্কুলে। আর সেই ছেলেটা এখন কত সুন্দর পুজো অর্চনা করে, দেখলেও মনটা খুব ভালো লাগে। সব মিলিয়েই খুব সুন্দর ছিল আজকের অনুষ্ঠানের আয়োজনটা। আর সবাই যখন একরকম শাড়ি পরেছিলাম না, তখন সবাইকে দেখতেও খুব সুন্দর লাগছিল। পায়ে সাদা শাড়ি, লাল পাড় পরা, পায়ে আলতা দিয়ে, আসলে এরকম দৃশ্য সবাই যখন একরকমভাবে সাজে, সবাইকে আসলে খুব ভালো লাগে দেখতে। আর এই দেখো, এত সুন্দর করে গঙ্গা আরতি করলো। গঙ্গা আরতি করা শেষ, এখন তো আমরা কলসে করে জল ভরে নিয়ে বাড়ি চলে যাব। তাই আজকে দুজনে মিলে, ওই প্রভুটাও ভরলো আর আরেকজন দিদি সেও ভরলো, দুজনে মিলে আমাদের গঙ্গা ভরে দিয়েছে। আর বাসায় এসে দেখি, এই দেখো আমাদের যজ্ঞের জন্য মঞ্চ রেডি। আর ওই প্রভুরাই তো এত ফাস্ট, ওরা এত সুন্দর করে যজ্ঞ মঞ্চটা সাজিয়েছে, আসলে দেখে মনটা ভালো হয়ে গেল অনেক। আর কিছুক্ষণ পরে হয়তো যজ্ঞ শুরু হবে, তোমাদেরকে দেখাবো।